নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিংয়ে সবাইকে স্বাগত। সবাইকে সাথে নিয়ে আবারও একটা নতুন রেসিপি ভিডিও আমি শুরু করছি, চিলি চিকেন রেসিপি। আজকে বানাচ্ছি গ্রেভিওয়ালা চিলি চিকেন রেসিপি। রেসিপিটা আশা করি তোমাদের ভালো লাগবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার সাথে থেকো। স্টেপ বাই স্টেপ ছোট ছোট টিপসের মাধ্যমে আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে বোঝানোর। চলো রেসিপিটা শুরু করে দিই, দেখতে থাকো। চিলি চিকেনের জন্য এখানে আমি 300 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি এবং তারপরে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার ম্যারিনেট করব। এখানে হাফ টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন আদা আর রসুনকে থেতো করে নিয়ে দিয়েছি, আর এখানে হাফ টেবিল স্পুন দিয়েছি গোলমরিচের গুঁড়ো, হাফ পাতিলেবুর রস এর উপর দিয়ে দিলাম। সবগুলোকে একসাথে মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। এর সঙ্গে যোগ করছি আমি এখানে হাফ টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। লবণটা এখন দেব না, লবণটা শেষের পর্যায়ে দেব, কারণ লবণটা দিলে এর থেকে জল কাটতে শুরু করবে। তো এটা শুকনো শুকনো করে মেখে আমি এখানে আধ ঘন্টা মতো রেখে দেব রুম টেম্পারেচারে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কালারটা ভালো আসার জন্য। এবারে আধ ঘন্টা ঢেকে রাখার পরে আমি লবণ মেশাচ্ছি পরিমাণ মতো। একটা কাঁচা ডিমকে ফেটিয়ে এর ওপর দিয়ে দিলাম। আর দেব 1 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণটা কিন্তু চিকেনের পরিমাণ বুঝে দিতে হবে। তা আমি 300 গ্রাম চিকেনের জন্য 1 করে 2 টেবিল স্পুন মানে ময়দা আর কর্নফ্লাওয়ারকে 1 করে আমি ভাগ করে নিয়েছি। হাতে একটু আঠা আঠা লাগবে, এই টাইপের কিন্তু মাখাটা রেডি করতে হবে, কোনো রকম জল ব্যবহার করা যাবে না। কড়াতে তেল গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে আমি চিকেনগুলোকে ফ্রাই করে নেব। খুব বেশি হিটে এখানে চিকেনটা ফ্রাই করব না, তাহলে একটু শক্ত শক্ত ভাজা হয়ে যাবে, চিকেনটা জুসি হবে না। রেসিপিটা তোমাদের কেমন লাগলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো চিকেনগুলোকে এইভাবে আমি লাল লাল করে ফ্রাই করে নেব। তোমাদের একটা কমেন্ট কিন্তু যারা ভিডিও বানায় তাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। চিকেনগুলো সব ফ্রাই করে নিয়েছি। এবারে চিলি চিকেন বানানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি এরকম চৌকো চৌকো করে খোলাগুলো বার করে নেব। এরকম ভাবে আলাদা আলাদা কোয়াগুলোকে বার করে নিচ্ছি। আর সেই সঙ্গে কেটে নেব ক্যাপসিকাম, আর একইভাবে টমেটোকে কেটে নেব। ক্যাপসিকাম গুলোকেও ভেতরের দানাটাকে ফেলে দিয়ে এরকম ভাবে পিস পিস করে আমি কেটে দিচ্ছি। টমেটো গুলোকেও একইভাবে কেটে নেবো, তবে এর ভেতর থেকে দানাগুলোকে আমি ফেলে দেবো, কারণ এর মধ্যে অনেকটা জলীয় ভাব থাকে। তো সেটা যাতে না থাকে সেই জন্য দানাটাকে ফেলে দিলাম, দিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিলাম। রেসিপিটা একদম সহজ এবং খুব বেশি সময় কিন্তু একদমই লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণ অনুসারে সেটা নিজেকে বুঝে দিতে হবে। সব চিকেনগুলোকে আমি এভাবে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, আর মশলাগুলোকেও রেডি করে নিয়েছি, সবজিগুলোকেও কেটে নিয়েছি। আদা রসুনকে খানিকটা পরিমাণে থেতো করে নিয়েছি, আমি এখানে চপ করিনি বা পেস্টও করিনি। চিলি চিকেন পকোড়ার যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা আর রসুন থেতো করা অবস্থায়। সেটা হালকা লাল লাল ভাজা ভাজা হলে এবারে টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম যেগুলো চৌকো করে কেটে রেখেছিলাম সেগুলো সব তেলের মধ্যে যোগ করে দিলাম। খুব বেশি এখানে ক্রিস্পি ভাজা করব না, হালকা একটু নরম হলেই কিন্তু আমি পরের স্টেপে চলে যাব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ স্বাদের জন্য। আর অপরদিকে একটা বাটিতে আমি সস রেডি করে নিচ্ছি। এখানে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো কেচাপ বা টমেটো সস, আর দেব 1 টেবিল চামচ রেড চিলি সস, আর হাফ টেবিল চামচ দেব সয়া সস। এখানে টমেটো কেচাপটা একটু বেশি করে দিলাম, 3 টেবিল চামচ। আর ঝাল যে যেমন খাবে সেই জন্য আমি 1 টেবিল চামচ এখানে রেড চিলি সস দিয়েছি। আর সয়া সসটা যেহেতু তেঁতুলের ভাগ থাকে সেই জন্য খুবই কম পরিমাণে দিয়েছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে। এবারে যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর টমেটোটা একটু হালকা ভাজা ভাজা করে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে জল। গ্রেভিওয়ালা চিলি চিকেন বানাবো সেই জন্য একটু জল এখানে যোগ করতেই হবে। জলটা ফুটে উঠলে ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। যাতে চিকেনগুলো একটু নরম হয় মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 5-7 ধরে এটাকে একটুখানি ফুটিয়ে নেব। কাঁচা লঙ্কাগুলো এই সময় যোগ করে দিলাম। চিকেনগুলো একটু নরম হয়ে গেলে যে সসটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিশিয়ে দিলাম। সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে,
জলের পরিমাণ যদি কম লাগে তো আরেকটু জল এখানে যোগ করতে হবে। আমি আরেকটু চিনি যোগ করে দিয়েছিলাম, কারণ চেখে দেখেছি মিষ্টিটা একটু কম আছে, ওই জন্য। এখানে 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারকে একটা বাটিতে গুলে শেষের পর্যায়ে চিলি চিকেনের উপর থেকে ছড়িয়ে দিলাম। এতে কিন্তু গ্রেভিটার ঘনত্বটা ঠিক এরকম আসবে, একটু একেবারে পাতলা না, আবার একেবারে গাঢ় না, এবং জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো এই ছিল আমার আজকের গ্রেভিওয়ালা চিলি চিকেনের রেসিপি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে, যারা এখনো ট্রাই করোনি, এই ধরনের রেসিপি করতে পারো। এটা ভাত, রুটি সবকিছুর সঙ্গে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগাতে পেরেছি। চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।